বিসমিল্লাহির রহমানির রহিম। জি আজের ছাত্র ভাইরা, আবু হানিফা রহমতুল্লাহ আলার ফজিলত নিয়ে মানাকিব নিয়ে আলোচনা চলতেছিল নাকি? যে জি। ইমামে আজম আবু হানিফার রহমতুল্লাহ আলার এটাও মানাকিবের অন্তর্ভুক্ত। বড় বড় আউলিয়া একরাম যারা ছিলেন, যারা মুশাহাদার ময়দানে, ঠিক আছে, যারা মুশাহাদার ময়দানে যারা পাণ্ডিত্য লাভ করেছেন, তাদের মধ্যে থেকে অনেক বড় বড় মনীষী ইমামে আজম আবু হানিফার কি করেছেন? অনুসরণ করেছেন, তার মাযহাবের অনুসরণ করেছেন। তার মধ্যে থেকে এক ব্যক্তির নাম বলছিলাম কি, ইব্রাহিম ইবনে আদহাম নাকি? জি। ইব্রাহিম ইবনে আদহাম। আধা। আরেকজনের নাম ইব্রাহিম ইবনে আদহাম, তারপরে শাকিক আল বলখি। কি ভাই? শাকিক আল বলখি। শাকিক আল বলখির পূর্ণ নাম শাকিক আল বলখি এমনি ইব্রাহিম। তা তিনি জাহেদ ছিলেন, আবেদ মশহুর ছিলেন, ঠিক আছে। এবং অসাহিবা আবা ইউসুফ আল কাজী, আবু ইউসুফ কাজী, কাজী আবু ইউসুফ মানে ইমাম আবু ইউসুফের কাছে তিনি সহবত কি ছিলেন? সংস্পর্শে ছিলেন, তার সহবতে ছিলেন, তার কাছে কিতাবুস সালাত পড়েছেন, ঠিক আছে। এই কথা উল্লেখ করেছেন আবুল্লাহ ইস্তার মুকাদ্দমার মধ্যে। তিনি হাতেম আল আসামের উস্তাদ ছিলেন। তিনি ইব্রাহিম এবং আদহামের কি করেছেন? তিনি ইব্রাহিম এবং আদহামেরও সোহবতে স- ছিলেন। ও মাতা শাহিদান, তিনি কি ভাই কোন অবস্থায় ইন্তেকাল করেছেন? শহীদ অবস্থায় ইন্তেকাল অবস্থায় করে। 194 হিজরিতে তিনি কি করেছেন? ইন্তেকাল করেছেন। আরেকজন আউলিয়া কেরামের নাম মারুফ আল কারকি। কি ভাই? মারুফ আল কারকি, পাইছেন আপনারা? জি, পেয়েছি। মারুফ আল কারকি, তার ব্যাপারে ইমাম আল্লামা স্বামী বর্ণনা করতেছেন, ঠিক আছে। মারুফ আল কারকি এবনে ফিরুজ বিন মাশায়েখিল কিবার, তিনি কি ছিলেন? হ্যাঁ, বড় 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 বড়। মাশায়েখের অন্তর্ভুক্ত ছিলেন। হ্যাঁ, মুজাবুদ দাওয়া মুস্তাজাবুদ দাওয়া ছিলেন। তিনি কি ছিলেন? আল্লাহ পাক যেই দোয়া করতেন, এই দোয়া আল্লাহ কি করতেন? সাথে সাথে কবুল কবুল করে করতেন। নিতে। ইস্তাসকা বিকবরিহি, তার মানে হলো যখন মানুষে বৃষ্টি চাইতেন, তখন তার কবরকে উসিলা করে মানুষ যখন আল্লাহর দরবারে কি চাইতেন? বৃষ্টি চাইতেন, বৃষ্টি। সাথে সাথে বৃষ্টি বর্ষণ হয়ে যেত। কি যেত গা? বৃষ্টি বর্ষণ হয়ে যেত, ঠিক আছে। তিনি ওয়াহুয়া উস্তাদ আর সারি আর শক্তি, তিনি সারি আর শক্তির কি ছিলেন? উস্তাদও ছিলেন। সারি আর শক্তির কথা সামনে আসবে। কে আসবে? সারি আর শক্তির, তিনি 200 হিজরিতে ইন্তেকাল করেন। আরেকজন মনীষীর নাম কি ভাই? আবি ইয়াজিদ আল বুস্তামি। কি? আবি ইয়াজিদ আল ইয়াজিদ, বুস্তামি। আবি ইয়াজিদ আল বিস্তামি আল বুস্তামি। যে তার একটা পরিচয়, পরিচয় আল্লামা স্বামীও তুলে ধরেছেন। আবু ইয়াজিদ আল বুস্তামি শাইখুল মাশায়েখ, তিনি কি ছিলেন? শাইখুল মাশায়েখ ছিলেন, ঠিক আছে। তিনি অত্যাধিক জলিল কদর বড় ওলি ছিলেন। তার নাম, তার নামটা তয়ফুর ইবনে ঈসা। আসল নাম কি বলেন? ইসমুহু তয়ফুর ইবনে ঈসা। ওয়াকানা জাদ্দুহু মাজুসান, তার দাদা কি ছিল? আগে মাজুসি ছিল, পরে ইসলাম গ্রহণ করছেন। এবং তিনি 161 হিজরিতে কি করছেন? ইন্তেকাল করছেন। আরেকজন বুজুর্গের নাম ফুজাইল ইবনে ইয়াজ আল খুরাসানি। কি ভাই? ফুজাইল ইবনে ইয়াজ আল খুরাসানি, ঠিক আছে। তার ব্যাপারে ঘটনা বলা হয়েছে, দেখেন। তিনি একজন ডাকাত ছিলেন। রাওয়া আন্নাহু কানা ইয়াকতাউ তরিক। কি? তিনি কি ছিলেন? আমি রাস্তা কাটতেন মানে কি? সে কি ছিলেন? ডাকাত ছিলেন। ওয়ান্নাহু, হ্যাঁ, আশিকা জারিয়াতান ইরতাকা জিদারান লাহা, তিনি একটা মহিলার কি ছিলেন? মহিলার প্রেমে আসক্ত ছিলেন। যখন তার ওই মহিলার দেওয়ারের মধ্যে উঠছেন, মানে জিনার কাজের জন্য কি হয়েছেন? যখন কি হয়েছেন? মানসিক ভাবে
প্রস্তুতি নিছেন সামিয়া তালিয়ান ইয়াতলু, কি ভাই, তিনি একটা গায়েবী আওয়াজ শুনলেন ওই সময়। ভাই ভালো করে বুঝছেন, ওই সময় তিনি একটা কি শুনলেন? হ্যাঁ, তিনি গায়েবী ভাবে এই আয়াত তেলাওয়াত করতে শুনলেন। আলাম ইয়াতি নিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। কি ভাই, যখন তিনি আলাম ইয়ান। আলাম ইয়ানি, হ্যাঁ, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, যখন নাকি তিনি এই আয়াত ওই অবস্থায় শুনলেন, এখনো কি সেই সময় আসে নাই? কি ভাই, যারা নাকি তাদের জন্য যারা ঈমান আনয়ন করছেন, যে আনতাকসা কুলুবুহুম আন যিকরিল্লাহ, আল্লাহ পাকের জিকিরে তাদের অন্তর কি হয়ে যায়? অন্তর ভীতু সন্ত্রস্ত হয়ে যায়। যখন নাকি এই আয়াত কি করলেন, শুনলেন, শোনার সাথে সাথে তার দিলের মধ্যে একটা কাইফিয়ত কি হইলো, পয়দা হইলো। ওই কাইফিয়ত পয়দা হওয়ার সাথে সাথে সে কি করলেন, ওইখান থেকে উঠে আসলেন। ওই ভাই, এই ওই জায়গা থেকে উঠে আসাকে খুব সহজ ব্যাপার, কথা বলেন না। যদিও তার মজা সাময়িক, শাস্তি কিন্তু কি অনেক বেশি। কি মজা হইলো কি সাময়িক, কিন্তু শাস্তি কি এটার অনেক 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 বেশি। যখন নাকি তিনি তো এই কথা শুন না, তার দিলের মধ্যে যখন একটা কাইফিয়ত তৈরি হইলো, তখন একটা ফাতা বা সে কি করলেন, তওবা করলেন, সেখান থেকে ফিরে আসলেন। ফাওয়ারাদা মক্কাতা ওয়াজাওয়ারা বিহাল হারাম, মক্কায় চলে গেলেন, হারামে অবস্থান করলেন, এবং সেখানে ইন্তেকাল করলেন। কি হারামে যায়া কি করলেন, কোরআন হাদিসের এলেম চর্চা কইরা, এবাদত কইরা, বুজুর্গের খাতার মধ্যে নাম উঠলো, এবং মক্কায় তিনি কি করলেন, 187 হিজরিতে তিনি কি করলেন, ইন্তেকাল করলেন। এবার কথা কি বুঝা আসতেছে? জি হুজুর। এবং ইমাম সয়মিরি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে ফুজাইল ইবনে ইয়াদ ইমাম আবু হানিফা থেকে ফেকাও শিখছেন। কি ভাই, কার থেকে? ইমাম আবু হানিফা, বাবার। দেখেন এই যে লেখা আছে, হ্যাঁ, ইমাম আবু হানিফা থেকে কি শিখছেন সে? ফেকাও শিখছেন। এবং ইমাম আবু হানিফা থেকে তিনি ফেকা শিখছেন। আর ইমাম শাফি তার থেকে ফেকা শিখছেন, ওরাও আনহু শাফি। কি ভাই, ওরা আনহু শাফি। ও আকাজা আন ইমামিল আজম, কথা কেন, ফাখাজা আন ইমামিল আজম ও আকাজা আনহু ইমামুল আজম। ঠিক আছে, অতঃপর তিনি কি বলেন না, বলেন না, অতঃপর তিনি এই ও ইমাম শাফি তো তার থেকে ফেকা অর্জন করছেন নাকি, এবং তার থেকে বুখারী মুসলিমও কি করছেন, রেওয়ায়েত করছেন। কথাকে বুঝছেন? ও রওয়া আলাহু ইমামান আজিমানে, আল বুখারী ও মুসলিম, আল বুখারী ও মুসলিম, মুসলিম। যে বুখারী মুসলিম তার থেকে কি করছেন, বর্ণনা করছেন। এই ফুজাইল ইবনে ইয়াস এত বড় বুজুর্গ ব্যক্তি, ইমাম আবু হানিফার ফেকার অনুসরণ করছেন, আবু হানিফার মাযহাবের কি করছেন, অনুসরণ করছেন। আরেক ব্যক্তির নাম কি ভাই, আরেক ব্যক্তির নাম কি, দাউদ আত-তয়ী। কি দাউদ, দাউদ তাই। দাউদ তয়, দাউদ তাই। তয়ের কথা সামনে আসবে। ইমাম আবু হানিফার যখন নাকি তাসাউফের সনদ বর্ণনা করবেন, সেখানে কি আসবে, দাউদ তয়ের কথা নাম আসবে। কথা কি বুঝছেন? জি দাউদ জি। তয়ের একটা পরিচয় আল্লামা শামী রহমতুল্লাহ আলাই তুলে ধরেছেন, যে তিনি দাউদ তয় হুয়া ইবনু নসর ইবনে নাসির ইবনে সুলাইমান আল কুফি আর তয় আল আলিমুল আমিল। কি ছিলেন তিনি? আলেমও ছিলেন নাকি, ও জাহেদ আমেল আল আমেল। আবেদ, আহাদু আসহাবিল ইমাম, তিনি ইমাম আবু হানিফার ছাত্রও ছিলেন। কি ছিলেন? ইমাম আবু হানিফার, তাহলে তার ছাত্র নাম ছিলেন। দাউদ ইবনে নসর ইবনে নাসির ইবনে সুলাইমান কুফি আত-তয়ী। তিনি ইমাম আবু হানিফার কি ছিলেন? শাগির্দ ছিলেন। তিনি আবেদ, জাহেদ হওয়ার সাথে সাথে, ঠিক আছে, কথা কয় না, তিনি আবেদও ছিলেন, তিনি কি ছিলেন, জাহেদও ছিলেন নাকি, কথা কন না। জি জি। কানা মিম্মান শাগুলা নফসুহু বিল ইলমি ও দারাসাল ফিকহা ওয়া গায়রাহু। দেখছেন, আল্লাহু আকবার। ইমাম আবু হানিফা শাগির্দ ছিলেন, এবং সাথে সাথে কি তার দর্শ তাজরিদের মধ্যে কি তিনি লাইগা থাকতেন। তিনি কি দর্শ তাজরিদের মধ্যে কি থাকতেন সব সময়,
লাইগা থাকতেন। আল্লাহু আকবার। এবং তার ব্যাপারে মাহারেব এমনে দাসার বলেন, যদি দাউদ আর তয়ি যদি উম্মতে মাজিয়ার মধ্যে হইতো, ঠিক আছে, কথা কয় না, পূর্বের উম্মতের মধ্যে হইতো, তা আল্লাহ তাআলা তার ঘটনা কি করতেন, অবশ্যই বর্ণনা করতেন কোরআনে। তার ঘটনা কি করতেন, আল্লাহ তাআলা বর্ণনা করতেন। আবু নোয়াইম বলেন, তিনি 160 হিজরিতে তিনি কি করছেন, ইন্তেকাল করেছেন। কত হিজরিতে? আবু নোয়াইম বলেন তিনি কি 160 হিজরিতে ইন্তেকাল করেছেন। আরেক বুজুর্গর নাম কি বলেন? বলেন। حامد আবি হামেদ اللفاف. আল্লাফাফ। আবি হামেদ আল্লাফাফের একটা সংক্ষিপ্ত পরিচয় আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি দিয়েছেন। তার নাম হলো কি আহমদ ইবনে কি, বলেন বলেন, আহমদ ইবনে খজরুবিয়া আল বালখি মিন কিবারে মাশাইখ খোরাসান। খোরাসানের বড় বড় মাশাইখদের কি ছিলেন, বলেন বলেন, ছিলেন। খোরাসানের বড় বড় মাশাইখ অন্তর্ভুক্ত ছিলেন। এবং তিনি 240 হিজরিতে তিনি কি করেন, ইন্তেকাল করেন। ইন্তেকাল করেন। ইন্তেকাল করেন। আরেক বুজুর্গের নাম, যিনি আবু হানিফার মাযহাবের অনুসরণ করতেন, খলফ ইবনে আইয়ুব। কি ভাই? খলফ ইবনে, খলফ ইবনে আইয়ুব। খলফ ইবনে আইয়ুবের ব্যাপারে বলা হয়, দেখেন তারা কারা। খলফ ইবনে আইয়ুব কোথায় গেল? মিন আসহাবি মোহাম্মদ ও জুফার। কি? ইমাম মোহাম্মদ ইবনে সাইবান, হাসান মোহাম্মদ ইবনে হাসান আর সাইবানের কি ছিলেন, এবং ইমাম জুফারের শাগরিদ ছিলেন। কি ছিলেন? ইমাম জুফারের সাথে ছিলেন। শাগরিদ ছিলেন। হ্যাঁ, ফেকা, এই তারা তাফাক্কাহা আলা আবি ইউসুফ আইজান, এবং তাদের থেকে ফেকা শিখছেন। এবং ইমাম আবু ইউসুফ ইউসুফ। রহমতুল্লাহ থেকে কি শিখছেন, ফেকা শিখছেন। আর তাসাউফ নিছে কার থেকে? ওয়াখাজা জুহুদা আন ইব্রাহিম আল আদহাম। আর তাসাউফ, জুহুদ নিছে মানে কি, তাসাউফ নিছে নাকি, মানে জি। তাসাউফ নিছে ইব্রাহিম ইবনে আদম থেকে। ও সোহাইবাহু মুদ্দাতান, ইব্রাহিম ইবনে আদহামের দীর্ঘ এক সময় তার কি ছিলেন, সোহবতে সোহবতে ছিলেন। ছিলেন। উখতুলিফা ফি ওয়াফাতিহি, তার ইন্তেকালের ব্যাপারে কি আছে, ইখতিলাফ আছে, কিন্তু আল আসাহু, সহি কল হলো তিনি 215 হিজরিতে ইন্তেকাল করেন। কত হিজরিতে? 215। 215 হিজরিতে ইন্তেকাল করেন। এই ভাই কথা কি বোঝা আসছে? আল্লাহু আকবার। আরেক বুজুর্গ, এ ভাই আব্দুল ইবনে মুবারক রহিমাহুমুল্লাহ তাআলা। আব্দুল ইবনে মুবারক সম্পর্কে আমাদের আগে থেকে কি আছে, অনেকটাই ধারণা আছে, ঠিক না? আব্দুল ইবনে মুবারক রহিমাহুমুল্লাহ তাআলা, দেখেন, তিনি জলিল কদর ফকি ছিলেন। কি ভাই? আব্দুল মুবারক আজ-জাহিদু আল ফকিহু আল মুহাদ্দিসু আহাদুল আইম্মা জামা আল ফিকহা ওয়াল আদাবা ওয়াল নাহওয়া ওয়াল লুগাবা ওয়াল ফাসাহা ওয়াল ওয়ারা ওয়াল ইবাদা। والورع والعبادة ওয়ারা আল ইবাদা। যে আব্দুল মুবারক রহিমাহুল্লাহ তিনি জলিল والعبادة. কদর ফকি ছিলেন, ঠিক আছে, অনেক বড় বুজুর্গ ছিলেন। এলমে ফেকা, এলমে আদব, এলমে নাহু, এলমে লুগাত, এলমে ফাসাহাত, হ্যাঁ, ওয়ারা তাকওয়া, সবগুলো তিনি কি করছেন, এই গুণগুলো সব তার মধ্যে কি করছেন, জমা তিনি কি করছেন, একত্র করেছেন। ইমাম জাহাবি রহমতুল্লাহ আলাই তার ব্যাপারে বলেন, এলমে হাদিস, জুহুদ এবং কনাআতের মধ্যে এই উম্মতের তিনি একটা রুকুনের হাইসিয়তে রাখতেন। কি রাখতেন? কথা বলেন না। হ্যাঁ, ওহুয়া ওহুয়া আহাদু আরকান হাযিল উম্মাহ ক্বালা যাহাবি, ওহুয়া আহাদু আরকান হাযিল উম্মাহ ফিল ইলমি ওয়াল হাদিস ওয়াজ জুহুদি, ওয়াহাদু শুয়ুখুল ইমাম আহমদ। ইমাম আহমদ ইবনে হাম্বলের তো অনেক শায়েখ ছিলেন, তার মধ্যে অন্যতম কে ছিলেন, আব্দুল্লাহ মুবারক। তারা আবু হানিফার ছাত্ররা হইল কি, ইমাম আহমদের ছাত্র, এই উস্তাদ। হ্যাঁ, আবু হানিফার ছাত্ররা হইলেন ইমাম শাফির কি, উস্তাদ। তবে কথা কি এগুলো বুঝা আসতেছে? জি। হ্যাঁ, হ্যাঁ। জি, বুঝতেছি। ইমাম আবু হানিফার তিনি কি ছিলেন, শাগরেদ ছিলেন। বহু স্থানে তিনি ইমামে আজম আবু হানিফার তিনি কি করেছেন, প্রশংসা করেছেন। সামনে আসতেছে লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা বিআহকামিন ওয়া আসারিন ওয়া ফিকহিন কা আয়াতি জবুরি আলা সহিফা।
আসতেছে, সামনে আসতেছে। আব্দুল্লাহ মুবারক রহিমাহুল্লাহ তাআলা তিনি 181 হিজরিতে, মানে ইমাম মোহাম্মদ ইন্তেকাল করছেন 182 হিজরিতে, না, ইমাম আবিসি ইন্তেকাল করছেন 182 হিজরিতে, ইমাম মোহাম্মদ ইন্তেকাল করছেন 189 হিজরিতে, আব্দুল্লাহ মুবারক ইন্তেকাল করলেন কি কত, 181 181 হিজরিতে। 81 এবার কথা কি বুঝা আসতেছে? এবার এবার জি দেখেন, ইমাম শাহ আল্লামা ইমাম শাফির আরেক উস্তাদ, ইমাম আবু হানিফার মাযহাবের অনুসারী, আবু হানিফার কে ছাত্র, তিনি কে? বলেন 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 ওকে ইবনে বলেন। জাররাহ। ওকি ইবনুল জাররাহ ইবনে নাকি? জাররাহ। হ্যাঁ, জি ওকি ইবনুল জাররাহ। তার ব্যাপারে আল্লামা আল্লামা শামী রহমতুল্লাহ বলেন, ওকি ইবনুল জাররাহ ইবনে মুলিহ ইবনে আদি আল কুফি শাইখুল ইসলাম, আহাদু আইম্মাতিল আলাম, কে? আহাদু আইম্মাতুল আইম্মাতুল আলাম। আ'লাম। তার ব্যাপারে তার ব্যাপারে ইয়াহইয়া ইবনে আকসাম বলেন, কানা ওকি ইয়াসুমুদ দাহরা ওয়া ইয়াখতুমুল কুরআনা কুল্লা লাইলাতিন। ঠিক আছে, ইয়াহইয়া ইবনে আকসাম জি বলেন তিনি সাইমুন নাহার ছিলেন, কি ছিলেন? বলেন বলেন করেন। ইয়াসুমুদ দাহরা সব সময় রোজা রাখতেন, মানে হযরত সাইমুন ইনি কি নাহার। আবু আবু শাফি রহমতুল্লাহ উস্তাদ? হ্যাঁ হ্যাঁ, বলতেছি, দাঁড়ান দাঁড়ান, আমাকে জি একটু সুযোগ দেন, একটু সুযোগ দেন। যে তিনি কি ছিলেন? সব সময় রোজা রাখতেন। ঠিক আছে, সব সময় রোজা জি রাখতেন। তারপর কয়মুল লাইল ছিলেন, কি ছিলেন? কয়মুল লাইল ইয়াখতুমুল কুরআনা কুল্লা লাইলাতিন, প্রতি রাত্রে কোরআনে কারীম খতম করতেন। কিরে ভাই, প্রতি রাত্রে সুবহানাল্লাহ। কোরআনে কারীম খতম করতেন। খতম করতেন। ওয়াকালা ইবনু মুঈন, আল্লাহু আকবার, অনেক বড় মুহাদ্দিস ইবনে মুঈন। ইনশাআল্লাহ ইবনে মুঈনের জীবনী, হ্যাঁ, আমরা ইনশাআল্লাহ উলুমুল হাদিসের মধ্যে পড়বো, তার কথা বারবার আমাদের সামনে আসবে। ইবনে মুঈন বলেন, মা রাআইতু আফজালা মিনহু, আমি তার চেয়ে আর উত্তম ব্যক্তি কাউকে আমি দেখি নাই। কিলা দেখিনি। লাহু ওয়ালা ইবনুল মুবারক, বলা হয়ে থাকে আমি ইবনুল মুবারকও তার মতন, কি বলা হয়ে থাকে, ওয়ালা ইবনুল মুবারক মানে কি, ইবনুল মুবারকও তার চেয়ে উত্তম উত্তম ছিল না। কথা কি বুঝছেন? ওয়াকালি জি ইবনুল মুবারক ফজলুন, কয় তিনি ইবনুল মুবারকের চেয়ে একদিক দিয়ে ফজিলতের দিক দিয়ে কি ছিলেন, বেশি ছিলেন। লাকিন মা রুআইতুল আফজালা মিন ওকি, কয় ইবনুল মুবারক তো ফজিলত, অনেক ফজিলত আছে, কিন্তু ওকি ইবনুল জাররার চেয়ে কি বেশি শ্রেষ্ঠ নয়। না। কথা 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 কি বুঝছেন? জি হ্যাঁ, তিনি সব সময় কেবলামুখী হয়ে বসতেন, কি ভাই, সবসময় কি কেবলামুখী হয়ে বসতেন। কেবলামুখী হয়ে বসতেন, এবং সব সময় রোজা রাখতেন। আবু হানিফার কথার উপর ফতোয়া দিতেন। ওয়াকানা কদ সামিয়া মিনহু শাইয়ান কাসীরান, এবং আবু হানিফা থেকে অনেক জিনিস তিনি শুনেছেন, মানে ফিকহ শিখেছেন, হাদিস শিখেছেন। এবার কথা কি বুঝছেন? এতে বোঝা গেল কি, জি তিনি আবু হানিফার কি ছিলেন? ছাত্র ছিলেন। ছাত্র ছিলেন। কথা কয় না, কথা কয় না। হ্যাঁ। আর আবু ইয়াহিয়া ইবনে হানিফার সাঈদ ছাত্র আল ছিলেন। কাত্তান বলেন, হ্যাঁ, ইফতি বিকৌলিহি আইজান, তিনি আবু হানিফা থেকে তো হাদিস শুনছেন, ফিকহ শুনছেন, এবং আবু হানিফার কথার উপরে কি দিতেন? ফতোয়া দিতেন। তিনি 198 হিজরিতে ইন্তেকাল করছেন। ও হুয়া মিন শুয়ুখি শাফি ও আহমদ, তিনি শুধু ইমাম শাফির উস্তাদ ছিলেন না, তিনি ইমাম আহমদ ইবনে হাম্বলের উস্তাদ ছিলেন। কি রে ভাই, কথা কি বুঝছেন? আও, জি তিনি ইমাম শাফির উস্তাদ, ইমাম আহমদ ইবনে হাম্বলের উস্তাদ, আর তিনি কি আবু হানিফার ছাত্র। এতে বোঝা গেল কি ভাই, আবু হানিফার ছাত্ররা হইল অন্য অন্য ইমামদের উস্তাদ। উস্তাদ। এবার কথা কি ভাই বুঝা আসতেছে? একটা মশহুর কথা তো আমরা জানি, শাকাউতু ইলা ওকি ইনসু আহিবজি ফাআওসানি ইলা তারকিল মাআসি ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসিন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তার উস্তাদ ওকি ইবনুল জাররার কাছে তিনি কি করলেন? শাকায়াত করলেন, শাকাউতু ইলা ওকি ইনসু আহিফজি ফাআওসানি ইলা তারকিল মাআসি ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসিন। আরজ করি আমি গরু যন্তরে, যতই পঠন করি ভুলে যাই পরে।
কি ভাই? যতই পঠন করি ভুলে যাই পরে, আরজ করি আমি গুরু যন্তরে, যতই পঠন করি ভুলে যাই পরে, পাপাচার পরিহার করিলেন মুরে, বিদ্যা নাহি আসি ভাই পাপীর অন্তরে, বিদ্যা হইল আলো কি ইন্নাল ইলমা নূরুম মিন নূর। ইলাহি, নাকি? জি। আরজ করি আমি গুরু যন্তরে, যতই পঠন করি ভুলে যাই পরে, পাপাচার পরিহার করিলেন মুরে, বিদ্যা নাহি আসে ভাই পাপীর অন্তরে, বিদ্যা নাহি আসে ভাই পাপীর অন্তরে, বিদ্যা হলো আলো আর পাপ অন্ধকার, কি করে হইবে বলো দুটি একাকার। এই দুইটা কখনো এক হইতে পারে না। ইমাম শাফিকে আল্লামা ওকিবুল জাররা কি করে দিলেন, নসিহত করে দিলেন ভাই, আর ভাই গুনাহ ছাড়া দাও, কি ছাড়া দাও, গুনাহ ছাড়া দাও, গুনাহ ছাড়া দিলে মনে থাকবো, গুনাহ করবা সব ভুলে যাবে গা। কথা কি ভাই বুঝা আসতেছে? এই সমস্ত বড় বড় মনীষীরা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাবের কি করতেন, অনুসরণ করতেন। অনুসরণ করতেন। আরেক ব্যক্তি ছিলেন বড় মনীষীদের মধ্যে, তার নাম কি বলেন বলেন, তার নাম আবু কি? বকর আল ওয়ার্রাক। হ্যাঁ, আবু বকর আবু ওয়ার্রাক। বকর আল ওয়ার্রাক রহিমাহুমুল্লাহ তাআলা। তার ব্যাপারে আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি বলেন, হুয়া মুহাম্মদ ইবনে আমর আত-তিরমিজি। কি ভাই? মোহাম্মদ ইবনে আমর আত-তিরমিজি। তিনি বলখের মধ্যে বসবাস করতেন, বলখকে বসবাসের জন্য বলখ শহরকে তিনি গ্রহণ করে নিয়েছেন। আহমদ ইবনে খজরু বিয়ার সাথী ছিলেন, এবং বহু, হ্যাঁ, বহু কি করছেন, তাসনিফ তিনি কি করেছেন, বহু কিতাবের গ্রন্থ তিনি লিখেছেন, নাকি? লাহু তাসানিফ ফি রিয়াদাত। কি ভাই? রিয়াদাতের ব্যাপারে, তাসাউফের ব্যাপারে তিনি কি করছেন, অনেক অনেক কিতাবাদি তাসান্নিফ কিতাবাদি লিখেছেন। এরকম বড় বড় মনীষীরা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কি করছেন, কথা অনুসরণ কন না, করতেন। হ্যাঁ, মাযহাবের অনুসরণ করেছেন। অনুসরণ করেছেন। কথা কি বুঝা আসতেছে ভাই? হুম। জি। এবার এবার দেখেন, কয় ওয়াগাইরুহুম মিম্মান লা ইহসা লিবুদিহি আই ইসতাসকা। কি ভাই? ওয়াগাইরিহিম মিম্মান লা ইহসা লিবুদিহি আই ইসতাসকা। কয় এরকম অনেক মনীষীরা কি করছেন, কথা কয় এরকম ইত্যাদি বড় বড় মনীষীরা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কি করছেন, মাযহাবের অনুসরণ করছেন, যাদের কি গণনা করা কি হয় না, কথা কয় না, আইস্তাসকা। এরা কি, এরা অর্থটা কি করবেন এভাবে বলেন তো, বলেন বলেন বলেন। মানে তাদের তাদের সংখ্যা গণনা করে কি শেষ করা এটা কি নয়, সম্ভব নয়। কয় কেন, লিবুদিহি আইস্তাসকা, মানে তাদের শেষ সীমানায় পৌঁছা, হ্যাঁ, শেষ সীমানায় পৌঁছা, তাদের সংখ্যা বর্ণনা করা এটা কি নয়, এটা সম্ভব সম্ভব নয়। ফালা ওয়াজাদু ফিহি সুবহাতান মাইত্তাবাউহু, যদি তারা আবু হানিফার মাযহাবের মধ্যে কোন ধরনের সন্দেহ পাইতেন, কি ভাই? বলেন বলেন বলেন। আবু হানিফার মাযহাব যদি কোনো ধরনের কি পাইতেন, তারা সন্দেহ পাইতেন, মা ইত্তাবাউ ওয়ালা ইক্তাদু বিহি ওয়ালা ওয়াফাকুহু, মুরাদের শব্দ, তাহলে আবু হানিফার মাযহাবে তারা কি করতেন না, হ্যাঁ, অনুসরণ অনুসরণ করতেন না। কথা কি ভাই বুঝা আসতেছে? হুম। জি। এবার দেখেন, বড় বড় মনীষীরা বড় বড় মনীষীরা অন্য মাযহাবের বড় বড় মনীষীরাও আবু হানিফা থেকে তাসাউফের সনদ গ্রহণ করেছেন। ভাই আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি শুধু ফিকহের দিকে কি নয়, কথা বলেন না, শুধু এলমে পণ্ডিত। ফিকহের মধ্যেই পাণ্ডিত্য অর্জন করে নাই, তিনি এলমে তাসাউফের মধ্যে তিনি কি করছেন, পাণ্ডিত্য অর্জন পণ্ডিত। পাণ্ডিত্য অর্জন করেছেন। করেছেন। এলমে তাসাউফের সনদ এখন বর্ণনা করা হবে। কিসের সনদ ভাইটা? ইলমে এলমে তাসাউফের সনদ। এলমে ইলমে তাসাউফের সনদ। ওয়াকাদ ক্বাল উস্তাদ আবুল কাসিম আল কুশাইরি ফি রিসালাতিহি মা সালাবাতিহি ফি মাযহাবিহি ওয়া তাকাদ্দুমিহি ফি হাযিহি তরিকাতি, যে আল্লামা হাসকাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, দেখেন, কয়, আল্লামা হাসকাফি বলেন ওয়াকাদ ক্বাল উস্তাদ আবুল কাসিম আল কুশাইরি, আবুল কাসিম আল কুশাইরি এই উস্তাদ
তার রেসালার মধ্যে তিনি কি করেন, উল্লেখ করেন। অথচ মা সলাবাতিহি ফি মাজহাবিহি, অথচ তিনি তার মাজহাবের মধ্যে কি ছিলেন, কঠিন ছিলেন। কি ছিলেন, কথা করেন, তিন কঠিন। ছিলেন। তিনি কোন মাযহাবে ছিলেন, আবুল কাসেম আল কুশাইরি, তিনি শাফি মাযহাবের ছিলেন। ঠিক আছে। ওয়া জি তাকাদ্দামা ফি হাযিহি তরিকাতি, এবং তিনি এই তরিকার মানে তাসাউফের তরিকার মধ্যে তিনি উঁচু স্থানে অগ্রগামী হয়ে গেছে, মানে কি উঁচু মাপের, উঁচু মাপের ছিলেন। তিনি বলতেছেন আবুল কাসেম আল কুশাইরি তার রেসালার মধ্যে উল্লেখ করেন, তিনি তার মাযহাবের মধ্যে অটল থাকা সত্ত্বেও এবং এই তাসাউফের তরিকার মধ্যে তিনি অনেক উঁচু মাপের ব্যক্তি হওয়া সত্ত্বেও তিনি বলতেছেন সামিতুল উস্তাদ আবি আলী আদ-দাক্কাক, কি কয়, আমি শুনেছি আমার উস্তাদ আবু আলী আদ-দাক্কাক থেকে, আনা আখাস্তু হাজির তরিকাতা মিন আবিল কাসিম নাসরাবাজি, আমি এই তাসাউফের তরিকা কার থেকে নিয়েছি, আবুল কাসিম নাসরাবাজি থেকে নিয়েছি। ওয়াকাল আবুল কাসিম, আবুল কাসিম বলেন, আনা আখাস্তুহা আনিস শিবিলি, আমি কার থেকে নিয়েছি এই তরিকা, তাসাউফের এই তরিকা আমি, বলেন না বলেন না বলেন না, হ্যাঁ, আমি শিবলি রহমতুল্লাহ আলাইহ থেকে। থেকে নিয়েছি। ওয়াহুয়া আখাযাহা আনি সারিয়া শক্তি, তিনি নিয়েছেন কার থেকে, সারিয়া শক্তি থেকে সারিয়া নিয়েছেন। ওহুয়া মিন মারুফ আল কারকি, তিনি মারুফ আল কারকি থেকে নিয়েছেন। ওহুয়া মিন দাউদ আত-তয়, তিনি দাউদ আত-তয় থেকে নিয়েছেন, ইমাম আবু হানিফার ছাত্র। ওহুয়া ওহুয়া আখাযাল ইলমা ওয়াত তরিকাতা মিন আবি হানিফাতা, দাউদ আত-তয় তিনি এই ইলম এই তরিকাকে আবু হানিফা থেকে গ্রহণ করেছেন। কি রে ভাই, জি এই বুঝাইতেছে রফিকুল ইসলাম নাকি জি রফিকুর রহমান, রফিকুর রহমান, হ্যাঁ, তিনি কি করেছেন, এই তরিকা জি। কার থেকে নিছেন, তাহলে বোঝা গেল আবু হানিফা বড় বড় থেকে। মনীষেরও তাসাউফের সনদ কার থেকে নিয়েছেন, ইমামে ইমাম আজম, আবু ইমামে আজম আবু আবু হানিফা হানিফা। রহমতুল্লাহ আলাইহি থেকে নিয়েছেন। কথা কি বুঝতেছেন ভাই, ভাই জি কথা জি কি বুঝতেছেন কিনা? হুম, জি জি হুজুর, জি আচ্ছা, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বুঝতেছেন। এবার দেখেন, ওয়াকুল্লুন মিনহুম আসনা আলাইহি, আর প্রত্যেকেই তারা আবু হানিফার প্রশংসা করেছে, ওয়া আকাররা বিফজলিহি, এবং আবু হানিফার ফজিলত, আবু হানিফার বৈশিষ্ট্য তারা কি করেছেন, স্বীকার করেছেন। কি, আবু হানিফার বৈশিষ্ট্য, আবু হানিফার তারা তারা কি করেছেন, স্বীকার করেছেন। স্বীকার করে নিয়েছেন। এবার বলতেছেন, আমাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, আলাম ইয়াকুল্লাকা উসওয়াতুন হাসানাতুন ফি হাউলাই সাদাতিল কিবার, কিরে ভাই, হ্যাঁ, আলাম ইয়াকুন লাকা উসওয়াতুন হাসানা, তোমার জন্য কি এই অনুপম আদর্শ হয় না, ফি হাযিহি সাদাতিল কিবার, এই সমস্ত বড় বড় মনীষীরা যারা কি করছেন, আবু হানিফার মাযহাবের অনুসরণ করছেন, আবু হানিফা থেকে তাসাউফের কি নিয়েছেন, সনদ নিয়েছেন, এই ধরনের কি বড় বড় বুজুর্গ থেকে থেকে কি তোমার কি শিক্ষা নেওয়া উচিত না এটা, তোমার জন্য কি তারা কি অনুপম আদর্শ নয়? আকানু মুত্তাহিমিনা ফি হাদাল ইকরার ওয়াল ইফতিকার, তারা কি এই এই যে তারা স্বীকার করলেন আবু হানিফার ফজিলত, ঠিক আছে, ঠিক আছে, তারা কি এই ব্যাপারে তারা কি কি ছিলেন, মুত্তাহিম ছিলেন, তারা কি মিথ্যা কথা বলছেন? ওহম আইম্মাতু হাদিত তরিকা, তারা কি ছিলেন, এই তাসাউফের ইমাম ছিলেন। ওয়া আরবাবু শরিয়াতি ওয়াল হাকিকা, হ্যাঁ, শরীয়ত এবং হাকিকত ওয়ালা ছিলেন, কি ছিলেন, মানে শরীয়তের ইমাম, হাকিকতের কি ইমাম, তাসাউফের ইমাম। ছিলেন। বাদাহুম ফি হাদাল আমরি ফালাহুম তাবাউন, ওয়া কুল্লু মা খালাফা মা ইতামাদুহু মারদুদুন মুবতাদাউন বিল জুমলাতে, ফালাইসা আবু হানিফাতা ফি জুহুদিহি ওয়া রাইহি ওয়া ইবাদাতিহি ওয়া ইলমিহি ওয়া ফাহমিহি বিমাশারিকিন। আল্লাহু আকবার। ভাই, যে আবু হানিফা, দেখেন, আবু হানিফা রহমতুল্লাহ আলাই, হ্যাঁ, কত বড় কি ছিলেন, কত বড় ব্যক্তি ছিলেন। কথা কি বুঝতেছেন, বুঝতেছেন ভাই? হ্যাঁ, জি যে আলাম ইয়াকুল্লাকা উসওয়াতুন হাসানা ফি হাউলাই সাদাতিল কিবার, হ্যাঁ, হে ভাই, হে শোনো, তোমার কি, তোমার ব্যাপারে আশ্চর্য লাগে, তোমার জন্য কি ওই সকল বড় বড় মনীষীদের মাঝে উত্তম আদর্শ তোমার জন্য নাই? কথা কি বুঝছেন? আকান মুত্তাহিমিনা ফি হাদাল ইকরার ইফতিকার, তারা কি এই স্বীকারোক্তি এবং গর্ববোধের ক্ষেত্রে তারা কি মিথ্যুক ছিলেন বলেন? এই যে গর্ব করতেছেন আবু হানিফাকে নিয়ে, কি করতেছেন, ইফতেকার নাকি, এই ব্যাপারে তারা কি জি কি ছিলেন, মৃত্যু ছিলেন। ছিলেন,
হ্যাঁ, ওহম আহিমাতু হাদিত তরিকা, অথচ তারা কি ছিলেন? এই তাসাউফের ক্ষেত্রে কি ছিলেন? ইমাম তাসাউফের ছিলেন, ক্ষেত্রে তারা কি ছিলেন? ইমাম ইমাম ছিলেন। ছিলেন নাকি? তাসাউফের ইমাম জি। ছিলেন। আরবাবু শরীয়ত ওয়াল হাকিকা, তারা কি? তারা শরীয়ত এবং তরিকতের কি ছিলেন? হাকিকত, কি আরবাব ছিলেন, মানে দরজা। গুরুজন ছিলেন, কি ছিলেন? নেতা ছিলেন। আর মানে শরীয়ত এবং তরিকতের ইমাম ছিলেন। অমাম বাদাহুম ফিহাদিল আমরে, অমাম বাদাহুম ফিহাদা في هذا ফিহাদাল الأمر আমরে فلهم লাহুম تبع. তাবাউন, তাদের পরবর্তী গণ, হ্যাঁ, তাদের পরবর্তী যারা আসছে, পরবর্তী গণ এই ক্ষেত্রে তাদের কি করছে? অনুসরণ করেছে। ওয়াকুল্লু অনুসরণ মা খালাফা মা ইতামাদুহু মারদুদুন, কয় যে মুবতাদিউন। ব্যক্তিটা কি, যেই যেই মতামত তাদের কি হবে? বিপরীত সাব্যস্ত হবে, তা কি হবে? মারদুদুন مردود ও بدعة. মুবতাদাউন, সেগুলো কি হবে? মারদুদ হবে, অগ্রহণযোগ্য হবে। এবং মুবতাদাউন, এগুলো কি হবে? নতুন আবিষ্কৃত হবে। বেদাত মানে নতুন কে নতুন আবিষ্কার। আবিষ্কৃত হবে। নতুন আবিষ্কার। অবিল জুমলা লাইসা আবু হানিফাতা ফি জুহুদিহি ওয়া ওয়ারাইহি ওয়া ইবাদাতিহি ওয়া ইলমিহি ওয়া ফাহমিহি বিমুশারিকিন। সার কথা হলো, মোট কথা হলো কি, আবু হানিফা রহমতুল্লাহ আলার সাথে কারো কোনো কি নাই, তুলনা নাই। আবু হানিফা শোনা নাই। কি ভাই, তিনি জুহুদের দিক দিয়া, মানে দুনিয়া বিমুখের দিক দিয়া, ওয়ারাইহি খুদাবির দিক দিয়া, ওয়া ইবাদিহি ইবাদতের দিক দিয়া, ওয়া ইলমিহি কি ইলমের শরীয়তের ইলমের দিক দিয়া, ও ফাহমিহি কি সমঝের দিক দিয়া, মুজাদ্দিদ। বিমুশারিকিন, আবু হানিফার কোনো কি নাই বলেন? সমকক্ষ সমকক্ষ। কেউ ছিল না। আবু হানিফার যুগে কোন দিক দিয়ে কেউ কি ছিল না? আবু হানিফার সমকক্ষ ছিল না। সমকক্ষ ছিলেন। তাই তো অমিম্মান কালা ফিহা ইবনুল মুবারক রহিমাহুল্লাহ তাআলা, এই জন্যই তো এই ব্যাপারে আব্দুল মুবারক রহমতুল্লাহ আলাই আবু হানিফার শানে কত চমৎকার কবিতা আবৃত্তি করেছেন। লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা, লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা, বিআহকামিন ওয়া আসারিন ওয়া ফিকহিন কা আয়াতিজ জবুরি আলা সহিফা, হামা ফিল মাশরিকাইনি লাহু নযিরুন ওয়ালা ফিল মাগরিবাইনি ওয়ালা বিকুফা, ইয়াবিতু মুসাম্মিরান সাহিরাল مصمرا লায়ালি سهر الليالي. ফামা নাহারাহু লিল্লাহি খিফা, ফামান কা আবি হানিফাতা ফি উলাহু ইমামুল লিল খালিকাতি ওয়াল খলিফা, রাআইতুল আইবিনা লাহু শিফাহান খিলাফাল হক মা হুজাজিন যাইফা, ওয়া কাইফা ইয়াহুল্লু আইয়ু উযা ফাকিহান লাহু ফিল আরদি আসারুন শরীফা, ওয়াকাদ ক্বালা ইবনু ইদরিসিন মাকালান সহিহান নাকলি ফি হিকামিল লতিফা, বিআন্নান নাসা ফি ফিকহিন ইয়ালুন আলা ফিকহিল ইমামি আবি أبي হানিফা, حنيفة. ফালানাতু রাব্বিনা আদাদু রামলিন আলা মান রাদ্দা কাওলা আবি হানিফা। আব্দুল মুবারক মাশাআল্লাহ। রহিমাহুল্লাহ তাআলা, হ্যাঁ, আবু হানিফার শানে, আবু হানিফার ফজিলতের ব্যাপারে কত চমৎকার কবিতা তিনি কি করেছেন? আবৃত্তি করেছেন। আরো দুইটা শের আল্লামা শামী তার হাসিয়ার মধ্যে লিখেছেন, করেছেন। আর দুইটা দুটো শের। শেয়ার। হ্যাঁ, ওই হাসিয়া থেকে দুইটা শের দেখে নেন, আপনাদের মুখস্থ করতে কি হবে? সহজ হবে। দেখে নেন, দেখে অনালি। পাইছেন? ওয়াসানা লিসানাহু আন কুল্লি ইফকিন ওমা জালাত জাওয়ারিহু আফিফা, ইয়াইফু আনিল মাহারিমি ওয়াল মালাহি মারদাতুল ইলাহি লাহু ওজিফা। কি ভাই, মুখস্থ করা যাবে তো এগুলো? হ্যাঁ, إن شاء الله. এগুলো অবশ্যই মুখস্থ করবেন। ওয়াসানা লিসানাহু আন কুল্লি ইফকিন ওমা জালাত জাওয়ারিহু আফিফা, ইয়াইফু আনিল মাহারিমি ওয়াল মালাহি মারদাতুল ইলাহি লাহু ওজিফা। পাইছেন এই দুই শের? হ্যাঁ, জি। এই দুই জি। শেরও আব্দুল মুবারক রহমতুল্লাহ আলাইহি আবু হানিফার শানে কি করেছেন? লিখছেন। শানে এই আবৃত্তি করেছেন। ওয়াসানা লিসানাহু আন কুল্লি ইফকিন
ওমা জালাত জাওয়ারিহু আফিফা ইয়াইফু আনিল মাহারিমি ওয়াল মালাহি মারদাতুল ইলাহি লাহু ওজিফা। আব্দুল মুবারক রহমতুল্লাহ আলাইহি কি বলেন? হ্যাঁ, চমকিয়েছেন শহর আর তাতে আছে যা, মুসলমানের ইমাম আবু হানিফা লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা। চমকিয়েছেন শহর আর তাতে আছে যা, মুসলমানের ইমাম আবু হানিফা আবু লাকাদ হানিফা। জানাল বিলাদা ওয়া মান আলাইহা। লাকাদ জানাল বিলাদা কি, শহরকে, সারা পৃথিবীর শহরকে তিনি কি দিয়েছেন? চমকিয়ে দিয়েছেন, জানা মুজায়ন করে দিয়েছেন। ওমান আলাইহা, এবং এই সারা পৃথিবীর শহরের মধ্যে কি আছে? যারা আছে। যারা আছেন, শহর এবং যারা শহরের আছেন, মধ্যে কে? যারা আছে, যারা যারা আছেন, কিছু আছে, সবাইকে কি দিয়েছেন? এলমে ফেকা দ্বারা, চমকে দিয়েছেন, কোরআন হাদিসের ব্যাখ্যা, সহি ব্যাখ্যা বিশ্লেষণ দ্বারা কি দিয়েছেন? সবাইকে সুসজ্জিত চমকে করে দিয়েছেন। দিয়েছেন। লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা। আবু হানিফার অনেক উপাধি আছে। ইমামুল মুসলিমিন, হ্যাঁ, ইমামুল মুসলিমিন, তারপরে আবার কি ইমামে আজম, ইমামে ইমামে আজম সামনে আসতেছে। লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা। চমকিয়েছেন শহর আর তাতে আছে যা, মুসলমানের ইমাম আবু হানিফা লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা। কিসের মাধ্যমে সুসজ্জিত করেছেন? বিআহকামিন ওয়া আসারিন ওয়া ফিকহিন কাআয়াতি যুবুরি আলা সহিফা। কি দ্বারা? খোদার বিধান, নবীর হাদিস তাতে আছে যা, নাকি? কথা বলেন না। বিআহকাম মানে খোদার বিধান, ও আসার মানে কি? আল্লাহ রসুলের হাদিস, মানে আহকাম দ্বারা মানে খোদার বিধান দ্বারা, ও আসার নবীজির হাদিস দ্বারা, ও ফিকিন ফেকার দ্বারা কি করেছেন? সুসজ্জিত করে দিয়েছেন। কোরআন হাদিস, কথা বলেন না। ফেকাহ দ্বারা সুবিধিত করেছেন। বিআহকামিন ওয়া আসারিন ওয়া ফিকিহিন কাআয়াতি যুবুরি আলা সহিফা। কি ভাই? আয়াতি জুবুর, জুবুরের আয়াত, সহিফার মধ্যে যেমন জুবুরের আয়াত, মানে জুবুরের আয়াত যেমন সুস্পষ্ট, আবু হানিফা রহমতুল্লাহ আলাই কোরআন হাদিস এবং ফেকা দিয়া কি করেছেন? এইভাবে সারা পৃথিবীকে কোরআন হাদিসের সহি ব্যাখ্যা করে সারা পৃথিবীকে এবং পৃথিবীবাসীকে আলোকিত করে দিয়েছেন। কি করেছেন? লাকাদ আলোকিত জানাল করে দিয়েছেন। বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল ইমামুল মুসলিমিনা মুসলিমিন আবু আবু হানিফা হানিফা। বিআহকামিন ওয়া আসারিন ওয়া ফিকহিন কাআয়াতি যুবুরি আলা الزبور على সহিফা। صحيفة। কাআয়াতি যুবুরি আলা সহিফা, এই আসার মানে এর হাদিস। আসার মানে কি ভাই? হ্যাঁ, হাদিস। হাদিস। এলা হাদিসে মারফু হোক মাকতু হোক, যা আছে সবই কি এর অন্তর্ভুক্ত। আসার। আসার ও ফেকা, ফেকার ফেকার ব্যাখ্যা তো আমরা আগে করে আসছি নাকি? ফেকার জি। ব্যাখ্যা, একটা ব্যাখ্যা লেখছে ইমাম আবু হানিফার নিকট, ফেকার ব্যাখ্যা